আইটি অনেকগুলো অপশন এখানে রয়েছে। যদি আপনাকে আমি একটু লং করে বলি, আইটি সেক্টর আসলে সফটওয়্যার এবং ডিজাইন ক্ষেত্র এবং বাংলাদেশে এখন যেই পরিমাণ প্রতিদিন যেই পরিমাণ ফ্রিল্যান্সিংয়ের মার্কেটটা বড় হচ্ছে, আপনি যেটা একটু আগে বললেন যে ১০ লাখের মতো কর্মসংস্থান, আমার মনে হয় এখন ১০ লাখের থেকেও বেশি আরো আইটি বেশি হয়ে ফ্রিল্যান্সার গেছে। এখন হ্যাঁ, আছে বাংলাদেশে। জি। ২০২৪-২৫ এর মতামত অনুযায়ী হচ্ছে আপনার ১০ লাখের একটা রেশিও। তো এখন কিন্তু অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রতিটা জেলা শহরগুলাতেও কিন্তু আইটি ট্রেনিং ইনস্টিটিউট চলে গেছে। তো এখন যেই পরিমাণ মার্কেটে বাংলাদেশের ছেলেমেয়েরা যেই আইটিতে যেই পরিমাণ ইনস্টিটিউট হয়েছে, সেক্ষেত্রে বাংলাদেশের এখন আপনি বলা চলে যে বাংলাদেশে এখন গার্মেন্টসের পরই লিড দিচ্ছে এই আইটি ইন্ডাস্ট্রি। তো এটার অনেক বড় একটা ভূমিকা হচ্ছে বাংলাদেশে আপনার এই যারা ফ্রিল্যান্সিং করছে, ঘরে বসে আর্ন করছে, এই আইটি ইন্ডাস্ট্রি সফটওয়্যার এবং গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ইউআই ইউএক্স ডিজাইন, আরও অনেক অপশন রয়েছে, যেগুলা ডিটেলস হয়তো লং টাইম আলোচনা হলে আমি আপনার সাথে হয়তো শেয়ার করবো পার্ট টু পার্ট। বাট আইটি ইন্ডাস্ট্রিতে খুবই ভালো ভবিষ্যৎ এবং আগামী আইটি ইন্ডাস্ট্রি বাংলাদেশে ফার্স্ট পজিশনে অর্থনীতিতে লিড দিবে। যেমন ভাই আপনার কাছে, আপনি দীর্ঘ সময় ধরে এই সেক্টরে কাজ করছেন, এখন তরুণরা এগিয়ে আসছে এবং দিন দিন এই সেক্টরের কিন্তু জনপ্রিয়তা বাড়ছে, ইনকাম করছে। আপনার কাছে কি মনে হয় ভবিষ্যৎ কেমন এবং বর্তমান কি অবস্থায় আছে এই আইটি সেক্টর? আহ, আমি ভাইয়ের সাথে একমত যে বাংলাদেশের এখন সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টিং সেক্টর হচ্ছে আইটি। গার্মেন্টস পরেই আইটি, আমাদের যে ফ্রিল্যান্সাররা আছেন তারা প্রচুর বৈদেশিক মুদ্রা নিয়ে আসছেন। আহ, এখন আপনি বলতে গেলে যে যে কোনো দেশের চালিকা শক্তি আসলে আইটি। আইটি ইনফ্রাস্ট্রাকচার এবং আইটি টেকনোলজি ছাড়া কোনো দেশই আসলে অ্যাডভান্স হতে পারবে না। তো সেই ক্ষেত্রে আমরা যে শুধু এক্সপোর্ট করে বৈদেশিক মুদ্রা আনবো, এর সাথে সাথে আমার মনে হয় যে আমাদের দেশ থেকেও প্রচুর টাকা চলে যাচ্ছে এই আইটির পেছনে। বিশেষ করে ব্যাংকিং সেক্টর, টেলকো সেক্টর এবং আরও অন্যান্য সেক্টর, যেসব সফটওয়্যার তারা ইউজ করে তাদেরকে আসলে মাইন্ডসেটটা হচ্ছে যে দেশীয় সফটওয়্যারগুলোকে প্রায়োরিটি দেওয়া। এবং আমি মনে করি গভর্নমেন্টেরও আসলে এই সেক্টরটাকে যাতে প্রমোট করা যায় সেজন্য কিছু নীতিমালা করা উচিত, যাতে আমাদের লোকাল আইটি ইন্ডাস্ট্রিগুলো বড় হয়। আমরা ফ্রিল্যান্সিং কাজ করছি, কিন্তু ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি আমরা যদি প্রোডাক্টগুলোকে ডেভেলপ করতে পারি, আমার মনে হয় যে আরও মানে বৈদেশিক মুদ্রা আমরা আনতে পারবো। এবং আপনি চায়নার কিছু পলিসি আছে, আমরা যদি চায়না তো এখন ওয়ার্ল্ডের মানে বলতে পারেন যে বিগেস্ট ইকোনমিক পাওয়ার। তো তাদের যে পলিসি, তারা কিন্তু হচ্ছে যে কোনো সফটওয়্যার বা টেকনোলজি ইউজ করার ক্ষেত্রে ডিসকারেজ করে ফরেন ভেন্ডরদেরকে। তারা ওই সব সফটওয়্যারগুলোই শুধু ইউজ করে যেটা তারা নিজেরা তৈরি করতে পারে। যেইগুলো নিজেরা তৈরি করতে পারে তারা কিন্তু লোকাল ইন্ডাস্ট্রিকে বাধ্য করে যে ওইগুলো ইউজ করার জন্য। আমাদের দেশে ব্যাংকিং সেক্টরে কিন্তু এখন একসময় বাংলাদেশি ব্যাংকিং সফটওয়্যারগুলো বেশ ভালো করছিল, বাট কিছু কিছু ব্যাংক ফরেন সফটওয়্যার ইন্ট্রোডিউস করার ক্ষেত্রে তারা লোকাল সফটওয়্যারগুলো কিন্তু বেশ বেগ পাচ্ছে। এবং ফরেন সফটওয়্যার ইউজ করে যে তারা যে খুব বেশি লাভবান হচ্ছে তা না, তারা কিন্তু সমপরিমাণ পেইন নিচ্ছে, অবস্টেকল ফেস করছে। বাট আমাদের দেশের মানে প্রচুর বৈদেশিক মুদ্রা চলে যাচ্ছে। তো আমি মনে করি যে এইখানে বাংলাদেশ ব্যাংক, এনবিআর এবং গভর্নমেন্টের পলিসি আইটি ফ্রেন্ডলি করা উচিত। আরেকবার নিশ্চয়ই আপনার কাছে আমি ফিরবো। আমি শহীদ ভাই আপনার কাছে ফিরতে চাই। এসো স্বাবলম্বী হই, এরকম একটি স্লোগান নিয়ে আপনাদের যাত্রা শুরু হয়েছে। এই জায়গাগুলো থেকে আপনারা কিভাবে এই তরুণদেরকে আগ্রহী করে তুলছেন এবং দক্ষ করে তুলছেন? আমি যদি আমার নিউ জেনারেশনের জার্নিটা আপনাকে একটু শেয়ার করি। আসলে আমাদের দেশে এখন অনেক আইটি ইনস্টিটিউট হয়েছে অলরেডি। আপনারা দেখছেন যে অনেক বাংলাদেশে যেমন কয়েকটা প্রতিষ্ঠানই কিন্তু অলরেডি যে বেসিস কিন্তু প্রোভাইড করছে, এগুলা বিআইটিএম। তো এরা কিন্তু অনেক বাক্য থেকেও কিন্তু অনেক কোর্স প্রোভাইড করছে বিভিন্ন এজেন্সিকে বা বিভিন্ন কোম্পানিকে। সো আমার যেটা হচ্ছে যে এসো স্বাবলম্বী হয়ে এবং পরিশ্রমের মাধ্যমে আপনি স্বাবলম্বী হবেন, এরকম একটা স্লোগান দিয়ে আমি শুরু করেছি আমার এই যাত্রা। এটা একটা কারণ হচ্ছে যে আমাদের দেশে যারা, আমরা আসলে জানি যে অনেকেই আমাদের দেশে থিওরিক্যাল যারা পড়াশোনা করতেছে বা করে, এরা মনে করে যে ফ্রিল্যান্সিং করে টাকা আর্ন করা যায়। আসলে ফ্রিল্যান্সিংটাকে এটাকে বুঝতে হবে। আচ্ছা, তো ফ্রিল্যান্সিং করার আগে অবশ্যই আপনাকে একটা স্কিল অর্জন করতে হবে। তো এই স্কিলটা দিয়ে আপনি হচ্ছে
ফ্রিল্যান্সিং করবেন। এখন আমি এই জন্যই এটার কথা বলেছি যে আপনাকে আগে স্কিলটা আপনাকে আগে ইনশিওর করতে হবে। স্কিলটা যদি আপনি ভালোভাবে নিজেকে তৈরি করতে পারেন তাহলেই আপনি ফ্রিল্যান্সিং আপনি বেস্ট এবং বস হিসেবে কাজ করতে পারবেন। এখন যদি আপনি স্কিলটা না শিখেই যদি আপনি ফ্রিল্যান্সিংয়ে মুভ করেন তাহলে আপনি কিন্তু ওখান থেকে মার্কেট আউট। অলরেডি যারা মার্কেটে বাংলাদেশে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছে পুরান, যারা অনেক আগেতে 10-12 বছর এক্সপিরিয়েন্স, অলরেডি এরা কিন্তু জানে যে freelancer.com এটাতে কিন্তু বাংলাদেশিদেরকে এখন আর অ্যাকাউন্ট এখন সাইন করতে দেন। এটার একটা কারণ হচ্ছে যে বাংলাদেশে আমরা যারা 2 মাস 3 মাসের যারা কোর্স করে, এই জাতীয় যারা কোর্স করে তখন ওই দেখা যাচ্ছে প্রতিটা কাজের কিন্তু একটা ডিমান্ড আছে, নির্দিষ্ট ডিমান্ড, এবং কতটুকু ডিউরেশন লাগে এটা কিন্তু ফ্রেশার যারা মিড লেভেল আছে এরা কিন্তু সবাই এইটাকে আইডেন্টিফাই করতে পারে না। তখন হয় কি যে বাহিরে যে ফরেনার যেই বায়ার আছে ওনারা তখন ডিসকারেক্ট করে যে না এইটার তো মিনিমাম একটা রেশিও কিন্তু freelancer.com ওনারা নির্দিষ্ট করে দেয়। ধরেন 5,000 টাকা একটা লোগো ডিজাইন করতে লাগে, ওইটা বাংলাদেশি অনেক স্টুডেন্ট আছে 2 মাস 3 মাস শিখি ওইটা 1,500 টাকা ডিমান্ড করে। তখনই কিন্তু বাইরে ফরেন চিন্তা করে না এখানে কোনো প্রবলেম আছে। এবং যখন বলে টাইম কত, যেখানে একটা লোগো ডিজাইন করতে ধরেন যে 5 দিন লাগে সে বলে 2 দিন লাগবে। তো এইভাবে তখন বাংলাদেশে এরকম অনেক মিসকমিউনিকেশন, মার্কেটটা নষ্ট হচ্ছে কিনা, মার্কেটটা নষ্ট হচ্ছে বাংলাদেশে। এই কারণে কিন্তু freelancer.com এ কিন্তু বাংলাদেশে এখন অ্যাকাউন্ট খুলতে দিচ্ছে না। তো এখনো বাংলাদেশে অনেক সুযোগ রয়েছে, যেমন ফাইবার, আপওয়ার্ক, 99 ডিজাইনে এবং guru.com আরো অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। বাট ফাইবার, আপওয়ার্ক হচ্ছে সবথেকে পপুলার এখন, ভালো গিগের মাধ্যমে কিন্তু ছোট থেকে বড় কাজ ওখান থেকে কিন্তু পাওয়া যায়, লং টাইম বড় প্রজেক্ট পাওয়া যায়। তো এখনো আমাদেরকে আমাদের স্কিলের অভাব। বাংলাদেশে এখনো অনেক আইটি ইনস্টিটিউট আছে কিন্তু প্রপার ট্রেনিং দেওয়ার ইনস্টিটিউট খুব কম। তো আমার সাজেশন থাকবে যে আমরা আগে ফ্রিল্যান্সিং করার আগে ফ্রিল্যান্সিং আমি কি দিয়ে করব ওই স্কিলটাকে আগে ইনশিওর করতে হবে। সেটা হতে পারে আপনি একটা ভিডিও এডিটর হিসেবে কন্টেন্ট ক্রিয়েশন আপনি করতে পারেন। এখন কিন্তু বাংলাদেশে দেখবেন সারা অল ডে এখন ভিডিও এডিটিংয়ে এবং কন্টেন্ট রাইটিংয়ের চাহিদা প্রচুর। যেমন যদি আপনি ভিডিও এডিটিং করেন, লাইক আমি যদি আমার লোকাল মার্কেটের কথা আমি যদি আপনার সাথে শেয়ার করি, যে আপনি লোকাল মার্কেটে বাংলাদেশে অনেকগুলা চ্যানেল রয়েছে এবং প্রতিটা ইন্ডাস্ট্রি কিন্তু একটা ডিজিটাল মার্কেটিং বা তার কোম্পানিটাকে ব্র্যান্ডিং করার জন্য কিন্তু ভিডিও প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে টিভিসি, ওবিসি এবং নাটক, মুভি এবং প্রতিটা ইন্ডাস্ট্রির কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে। তো ওইগুলোর জন্য কিন্তু হিউজ চাহিদা ইতিমধ্যে আমাদের লোকাল মার্কেটে চাহিদা রয়েছে অনেক। এবং বৈদেশিক যদি আমি চিন্তা করি ইন্টারন্যাশনাল মার্কেটে কিন্তু আরো হিউজ চাহিদা রয়েছে ভিডিও এডিটিং এর ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমি যেটা বলবো যে আগে আপনি ফ্রিল্যান্সিং এর দিকে না গিয়ে ফ্রিল্যান্সিং আমি কি দিয়ে করব ওইটাকে আপনার সব থেকে বেশি প্রায়োরিটি, ওটাকে আপনার আগে শিখতে হবে। সেটা হোক ভিডিও এডিটিং, হোক ইউআই ইউএক্স ডিজাইন, মোশন গ্রাফিক্স অথবা গ্রাফিক ডিজাইন বা লোগো ডিজাইন ইত্যাদি। এই ফিল্ডে অনেক আরেকটা যুক্ত করতে চাই আমি, যে যারা অনেকেরই ধারণা থাকে যে আমি এই স্কিল হবার পরে আমি একটা ট্রেনিং করার পরে কি ধরনের নতুন হিসেবে আমি কি ধরনের আয় করতে পারি, এরকম কিন্তু একটা ধারণা মানুষের মধ্যে আছে। মানুষের এটা একটা সবারই আসলে প্রশ্ন যে আমি যখন পড়াশোনা করি, অনার্স মাস্টার্স করি, শেষ করার পরে কিন্তু আমার একটা চিন্তা থাকে যে আমি অনেক বড় চাকরি করব বা আমি একজন উদ্যোক্তা হিসেবে কাজ করব। তো সবারই কিন্তু একটা মিশন, একটা ভিশন নিয়েই কিন্তু কাজ করে। তো সেই ক্ষেত্রে আমি আইটি ইন্ডাস্ট্রির জায়গাটা আমি বলবো যে আপনি এখানে খুব শর্ট টাইমে আপনি বড় একটা অপরচুনিটি নিজের লাইফের জন্য আপনি তৈরি করার একটা সুযোগ পাচ্ছেন। তো এক্সাম্পল আমি যদি বলি যে মোশন গ্রাফিক ডিজাইন বা ইউআই ইউএক্স ডিজাইন, এটা কিন্তু ইউরোপ আমেরিকা এবং ইউরোপে বাহিরে কিন্তু যতই আপনি বাইরে যাবেন ইউআই ইউএক্সের ডিমান্ড প্রচুর ডিমান্ড, মোশন গ্রাফিক্সের ডিমান্ড হিউজ ডিমান্ড। এখন আপনি যেটা বলছেন যে আসলে এটার নির্দিষ্ট একটা টাইম আছে, যেমন ধরেন যারা 6 মাস বা 1 বছর ধরেন একজন ভিডিও এডিটর যদি কাজ শিখে তার ধরেন এটা শিখতে 5 থেকে 6 মাস লাগবে মোটামুটি একটা লেভেলে গিয়ে। তারপর সে যদি 1 বছর লেগে থাকে তাহলে সে ফ্রিল্যান্সিং মার্কেটেই ধরেন যে সে 50 থেকে 80 হাজার টাকা সে ইনকাম করতে পারবে।